গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। সকাল 10টার সময় আর গুড মর্নিং বললে আমাকে সবাই পেটাবে। এখন বাজে সকাল 10টা, এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম। ও তো সকাল সকাল আমার কাছে আমার সুইটহার্ট দেখা করতে চলে এসেছে। বাসি মুখে একটু চুমু খেয়ে নিই না, কি আছে। সকালবেলায় আমাকে কেক খাওয়াতে এসছে। ওর বার্থডে গেছে অনেক দিন আগে, কিন্তু এখন কালকে নাকি ওর সব বান্ধবীরা মিলে সেলিব্রেট করেছে, তাই সেই বাঁচা হুয়া কেক মেরে লিয়ে লেকে আয়ে হে মেরে বহন। তো খেতে তো হবেই, কি করব। তো বাঁচা কুচা বললে তো আর হবে না, তো ভালোবেসে নিয়ে এসেছে। তো বাড়ি চলে যাবে বলছে। আমি থাক না, আমি একটু পরে যাবি। তো আমি সকালবেলা এখন মাঠের ধারে এলাম, এই যে জামা কাপড় শুকাতে দেবো বলে। কালকে জামা কাপড় ধুয়েছিলাম, সব শুকানো হয়নি, মানে কিছু ভিজে ছিল, তাই আমি মেলবো বলে মাঠের ধারে এলাম। আর সকালবেলাটা তো মাঠের ধারে এলে একটা আলাদাই তোমাদের ফিল হয়, আমার তো খুব ভালো লাগে। আর এখন শীতকাল মানেই তো রোদের দরকার। তো বাড়িতে তো রোদ আমাদের সেরকম একটা খুব একটা আসে না গাছপালার জন্য। ব্লগটা দেখো, আশা করবো ভালো লাগবে। আর আজকে স্পেশালি একটু ব্লগটা করব। আজকে কোথাও যাব কি যাব না সেটা এখনো পর্যন্ত ঠিক নেই, যদিও যায় তো শেয়ার করবো। সেরকম কিছু প্ল্যানিং এখনো পর্যন্ত নেই। তো যদি বাড়িতে হয় বাড়িতেই শেয়ার করবো। আর কালকে আমার ভাইপোর মায়ের আমাদের লাভ স্টোরি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে, কিন্তু যারা এখনো দেখোনি তো দেখে নাও ভিডিওটা। তো কালকে খুব আনন্দ করেছি আমরা। 12 বছরের গল্প, 12 বছর পুরনো, 12 বছর আগেকার গল্প আমরা তুলে ধরেছিলাম আমাদের লাইফের কিছু ঘটনা। তো আমার ভাইপোকে শোনালাম এখন। ঠিক আছে, চলো আজকেও বিকালবেলায় যেতে পারি একটু, আজকের মায়েদের লাভ স্টোরিটা একটু তুলে ধরবো, ঠিক আছে। তার জন্য তোমরা রেডি থেকো। আমার বোন বাড়ি চলে যাচ্ছে, সেই দুঃখ মেতে না যেও না ও বেহনা, আমাকে একলা ফেলে যেও না বেহনা, রুক যাও। আমি না একটু চা খেয়ে যাবি, চা কিন্তু কিছু করবো জানি না, তবে খেতে বলছি। আর গ্যাস শেষ হয়ে গেছে, চা কিছু করে দেবো জানি না। সকালবেলায় আজকে অনেকদিনই সকালবেলায় আমরা চা খাওয়া ছেড়ে। চা করে নিয়ে আসবি তাহলে। চা করে নিয়ে যা। আমাদের রাস্তাতে কিছু একটা যাচ্ছে, মানে বিয়ে হচ্ছে কি হচ্ছে জানি না, তবে আওয়াজ শুনতে পাচ্ছে। চলো কি যাচ্ছে এটা দেখি। কাদের একটা বিয়ে বাড়ি হচ্ছে বুঝলে, ব্যাংপেটি বাজনা বাজছে। ছুটছিলাম কিন্তু ভিডিও করে দেখাইনি, বন্ধুদের বললাম আমাদের এখানে কিছু একটা এসেছে, তো চলো আওয়াজ তো পাচ্ছি ব্যান্ড পার্টি, গিয়ে দেখাই। গিয়ে দেখলাম যে না ওইসব মানে আমাদের এই সামনে পাড়ার বলে ওই জন্য করলাম। মানে কার কিছু আপত্তি তো থাকতে পারে। তুমি এরকম দেখাচ্ছ কেন, আমার মুখে কি সব মাখা আছে, বন্ধুরা সব দেখতে পেয়ে যাবে আমার বিউটির সিক্রেটটা কি। ঘরের মধ্যেই একটা হোম রেমেডি দেখেছি, দেখে ঘরের মধ্যে আমি বানালাম, বানিয়ে আমিও মেখেছি। আর এই যে দাদা ভাইকেও মাখিয়েছে, অন্ধকার দেখাচ্ছে না, এই দিকটা ঘোরো, এই দাদা ভাইকেও মাখিয়ে দিয়েছি। যদি একটু ফর্সা হয়ে যায়, এদিক থেকে লাইট হয়ে যাচ্ছে পুরো। আমি একা ফর্সা হচ্ছি, আর ওর তো হিংসা হচ্ছে, তাই না, ওই জন্য। আর এই দেখো আমরা সব এখন গোছ গাছ করছি। আর দেখো দাদা ভাই ব্যাগ ধুয়ে রেখে দিয়েছি, তারপরে এইটা ছিল সে ব্যান্ডেল থেকে এনেছিলাম, এই দেখো এইটা, তারপরে ওখানে আর একটা আছে জলের, ওগুলো ওই যে নিচে গামলাটা রাখা আছে, এগুলো নিয়ে যাবো বলে সব ধুচ্ছে। ব্যাগ গুলো সব ধোয়া হচ্ছে, জামা কাপড় সব নিয়ে যাওয়া হবে। দাদা ভাই ধুয়ে বাড়ি ছাড়ার আগে সব গুছিয়ে নিচ্ছি, ধুয়ে এই যে পরিষ্কার করা হয়ে যাচ্ছে। এটা ধুলে শুকোতে 2 দিন লেগে যাবে, পুরো জলে লাগতো না, পাতলা এটা, কালকে দিলে আজকে শুকিয়ে যেত। তার একটা জ্যাকেট না, এই তো এরকম ভাবে দিলেও হয়ে যাবে। ধুতে দিল না, কালকে বললাম ধুয়ে দিই, বলছে না ধুতে হবে না, শুকোবে না, কালকে ভোর 4টের সময় আমি বেরোবো। ভোর 4টের সময় কোথায় বেরোই দেখা যাক, যাবে সত্যি করি। যাবো। তো কালকে ভোর 4টের সময় বেরোবে বলছে, ওরা একটা ব্লগ আসছে। তারপরে আরো একটা জায়গায় প্ল্যানিং করা হয়েছে, সেটা অনেক দূর আমাদের বাড়ির থেকে, এখনো দেরি আছে, 1 মাস পর যাবো। এই যে এখানে সার্ফ জল গুলেছে, সার্ফ জল নিচ্ছি। শ্যাম্পু দিয়েছে? এইসব জ্যাকেট সার্ফ দিয়ে ধোয় না, ইজি দিয়ে ধোয়, ইজি দিয়ে ধোয়, নাহলে শ্যাম্পু দিয়ে। তাহলে তুমি ওই ক্যাডবেরিটা যেটা ব্যাগে রেখেছো এটা দীপকেই দেবে তো? তাহলে বাটুলকে চাও, কাকিমণি রাহান দিয়েছো, তাহলে দেবে কাকিমণি। কাকিমণির কাছে আছে, আমার কাছে তো নেই। যাও তুমি যতই আমি দিতে আসো, তোমার আমি আমার চাই না, আমার ক্যাডবেরি আমার ব্যাগেই থাক। দীপকে দিয়ে দেবো। আমি দিবা ক্যাডবেরি খাওয়া, আমি নেবো না। এটা তো হাতে আমি খেলাম, মানে ওই হাতে তো আমি নিব না, আমি গালে নেবো। না তুই দেখা, আমি কেন দেখা দেবো?
তুই ধর কিরম করে দিবি সেটা তোর ব্যাপার তো। তুই টান দেখি নামাতে পারিস কি, আমি দিতে পারিস কি দেখি। তাই তো শক্তি আছে রে। এ বাবা, বাটুল তো এবার ফচ্চা হয়ে যাবে। তোর মেয়েকে ক্যাডবেরি চাই, তো দোকানে আছে, আনতে হবে তো। আমার মেয়াটা কেমন লাগছে। বাটুল কালকে আমাদের কাছে শুতে গিয়েছিল, ওর কাকু ফোনের লোভ দেখিয়ে নিয়ে গেছে, যেই ফোন দেখা হয়ে গেছে কাকু উঠো না, আমি ঘরে দাও কাকু, আমি দিয়ে আসবে তাহলে ঠাকুমার কাছে দাও কাকু। চলো আয়, চলো আয়, ওটা বন্ধ করে দিয়ে আয়, বন্ধ করে দিয়ে আয়। জ্যাকেটটা তো ধুচ্ছো, জ্যাকেটটা দেখে কিছু মনে পড়ছে? জ্যাকেটটা দিয়েছিল আমাদের মালদার দাদা। হ্যাঁ, এই জ্যাকেটটা আগের বছর, 1 বছর হয়ে গেল, পুরো হয়ে গেল। আগের বছর এরকম দিনে আমাকে একটা এটা আর নন্দিনীকে একটা পিঙ্ক কালারেরটা, হ্যাঁ, মালদা থেকে দাদা গিফট পাঠিয়েছিল আমাদের জন্য। যাকে 1 বছর পুরো হয়ে গেল। থ্যাংক ইউ দাদা, অনেক কাজে দিয়েছে এই ঠান্ডার দিনে। আমার দুটো আরো আছে, এটা নিয়ে 3টে, কিন্তু ওই দুটো আর পড়িই না, এটাই বেশি পড়ি। বলো দাদা দিয়েছে ওই জন্য। না ভালো, আমরা নিজেরা পছন্দ করেছিলাম, কিন্তু দাদাই জ্যাকেটটা পছন্দ করে দিয়েছিল। হ্যাঁ, আমারটা আমি নিজে করেছিলাম। আমাকে সে দিয়েছিল, আমার ওরকম একটা আছে, আমার ব্রাউন কালার না কি কালার, পিঙ্ক কালারেরই একটা দিয়েছিল, সে আমার ওই বস্তাটার মতন, কালোটার মতন সেম, খালি ওটার লংটা ছোট আর আমার ওটা লং বেশি। তো ওই জন্য আমি বললাম দাদা এরকম আমার সেম আছে। তাও তুমি হুডি টাইপের নিয়েছিলে। হ্যাঁ, আর আমার এটা। চলো 1 বছর পুরো হয়ে গেল এটাও। 1 বছর পর এটাকে ছাপ করা হচ্ছে। না, মাঝেও করা হয়েছে, 2 একবার আমি করেছি। অনেকদিন ধরেই তোমরা সবাই কমেন্ট করছো, একটা বোনের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, এই ডিসেম্বরের 25 তারিখ এলে 1 বছর পুরো হয়ে যাবে যে বোনের সাথে সেই বানিয়েছিলাম ভিডিও। বোন তো খুব একটা ফ্রি থাকে না, ভাইও ফ্রি থাকে না, দুজনেই কাজ করে। ওই জন্য ব্যান্ডেল শহর মানে বুঝতেই পারছো, ওখানে বসে খাওয়ার মতন আর জায়গা নেই, সবাইকে কিছু না কিছু মেহনত করতেই হবে। তাই জন্য বোনের কাছে যাওয়াই হয় না খুব একটা, আমাদেরও ব্যস্ত থাকি আমরাও, আমাদেরও সময় দেওয়া হয় না। অনেকবার ওরা আমাদেরকে যেতে বলেছে, কিন্তু আমরা এই যে ভিডিও করি, তোমরা হয়তো বলবে যে ওর কাছে গিয়েও তো তোমরা ভিডিও করতে পারবে, নিশ্চয়ই ওর কাছে গিয়েও করতে পারবো, কিন্তু আছে একটা, এখান থেকে ওখানে যাওয়া হয় না। যখন আমরা যাব বলি হয়তো ভাইয়ের ছুটি থাকে না, এবার ভাই যদি না থাকে সেখানে গিয়ে ভালো লাগবে বলে আমার হয়তো বোনের সাথে আমার জমে যায়, কিন্তু দাদা ভাই কি করবে, তাই জন্য যাওয়া হয় না। তো ভিডিও বানাতে বলেছিল, ওদের লাভ স্টোরি শেয়ার করতে বলেছিলে, তো ওরাও বলেছিল দিদি হ্যাঁ আসবে, আমরা একদিন শেয়ার করবো, অবশ্যই করবো। বোনকেও বলেছিলাম তুমি একটা চ্যানেল খুলে নাও না, ভিডিও করো না, তো সময় হয় না সবার, তো আর সব জিনিসটা নেই। আমরা যেমন আমি ভিডিও করছি, কিন্তু এডিটটা তো আমি করতে পারি না, দাদা ভাই করে দেবে, শিখিয়ে দিয়েছে, কিন্তু আমারও সময় হয়ে ওঠে না, সময় থাকলেও মন লাগে না, সারাদিন ভিডিও করে আর ভালো লাগে না। কি হলো দাদু, রেগে যাচ্ছেন কেন? হ্যাঁ, বদমাইশ করছে? এই তুই বদমাইশ করছিস কেন রে? হ্যাঁ, কেন বদমাইশ করছিস? তোদের টমেটম গুলো নিয়ে চলে যাবো। সকালবেলায় দেখো দাদু মাঠে কাজ করছে, আর আমি ভাবলাম একটু যাই দাদুর সাথে বসে একটু আড্ডাও দেবো, আর দাদু কত কি সবজি চাষ করেছে সেটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো দাদু সব সবজি চাষ করেছে, এখানে টমেটম চাষ করেছে, এখানে বিমস কলাই চাষ করেছে। বিম কলাই তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো, মানে আমরা কিনে খেতেই দেখেছি, সত্যি করে আমরা এরকম গাছ দেখি না। আমি তো এই প্রথম দেখছি, তোমরা হয়তো শুনে হাসবে যে হ্যাঁ নন্দিনী প্রথম দেখেছি। এমনি তোমার বরবটি গাছ দেখেছি, কিন্তু বিম কলাই গাছ দেখিনি। দেখো এরকম ছোট ছোট গাছগুলো হয়, আর বরবটি কলাই কেমন এরকম বড় বড় হয়, সেই তোমার টুনদড়ি দিয়ে বাঁধতে হয় বরবটি গাছগুলোকে। তো যাই হোক, দাদু খুব সুন্দর একটা জমির মধ্যে দেখো কত কি চাষ করেছে, কিন্তু দুঃখের কথা দাদু এখানে কত পালং শাক চাষ করেছিল জানো, সব মুরগিতে খেয়ে নিয়েছে। এই যে এইখানটায় এত পালং শাক ছিল, দেখো এখনো আছে, দেখো এরকম পালং শাকগুলো হাড়ে বেচারি সব খেয়ে নিয়েছে। তারপর তোমার কপি করেছিল, সে একদিন দেখাচ্ছিলাম, কিন্তু সবই মুরগিতে বলে না, সেই গ্রাম করে মুরগি ছাগল হাঁস যা থাকলে হয়, ছাগল মুরগি সব দাদু সর্বনাশ করে দিয়েছে দাদু। তাই হোক, টমেটম গুলোই খালি একটু বেঁচে আছে না, টমেটম, তাও টমেটম গাছগুলো এই যে সব ওষুধ দেওয়া হয়নি না, তার জন্য আর কি নষ্ট হয়ে যাচ্ছে, দেখো না খারাপ হয়ে গেছে সবাই। যে দাদু আমাদের সারা দিন এই জমিটার মধ্যে পড়ে থাকে, সারা দিন, আর ওই পুচকেটা দাদুকে সব সময়ের জন্য খালি ব্যস্ত করে। তো ভাবলাম দাদু এখানে বসে আছে, অনেকদিন দাদুর সাথে আড্ডা দেওয়া হয়নি, খুব একটা সময় পাওয়া যায় না। দাদু প্রায় ডাকে, দাদু প্রায় আসে আমার কাছে, কি করছো ভাই, কি করছো ভাই বলে আমার কাছে আসে, কিন্তু আমাদের সময় না, আমরা বাড়িতে খুব একটা তখন থাকাই হচ্ছে না, ভিডিওর জন্য বাইরে বেরিয়ে যাচ্ছি।
তো যার কারণে সময় কাউকে দিতে পারছি না। আর ব্লগও দেখো না ঠিকঠাকভাবে শেয়ার করতে পারছি না, মানে একটা ব্লগ করতে আমার 2 দিন হয়ে যাচ্ছে, কালকে আবার আজকে। সেই সকালবেলায় শুরু করছি তো আর সারাদিনই করতে পারছি না, তারপরে সারাদিন বিকালবেলায় করলে আর ভালো লাগছে না সন্ধ্যার পরে। গুড ইভিনিং সবাই, বিকালবেলায় কি করছো? আমি তো দেখছো বিকালবেলায় কি করছি, ওই যে ও ব্যাগটাই আমার কাদা লাগিয়েছে, ওর পেছু পেছু আমাকে ছুটতে হয়েছে। দাঁড়াও না, তুই আয় এখানে, তোর দাদাকে আমি ডাকছি। তুই আমার ধোয়া ব্যাগটায় কাদা লাগিয়েছিস, তোকে আমি ছাড়বো না আজকে। দেখ এই যে বাড়িটাও মারাত্মক পেয়েছি হাতে, দেখেছো বাড়িটা আমার? দে, প্রচন্ড খিদে পেয়েছিল বিকালবেলায়। বন্ধ দোকান? ও তুমি 5 টাকা নিয়ে নিয়ে আমার 5 টাকাটা ফেরত দিচ্ছ, খুব চালু। আজকালকার ছেলেদেরকে ঠকানো যাবে না দেখছি। ওকে আমি দোকানে বিস্কুট আনতে দিয়েছি একটা, বলছি কেউ তো যাবে না এমনি, মানে ছেলেদেরকে আর ফ্রিতে পাওয়া যাবে না, দিতে হবে বক্সিস 5 টাকা করে, ঘুষ খাওয়াতে হবে। তবে 5 টাকা দিয়েছি আর তবে আমার বিস্কুট আনতে গেছে, দোকান বন্ধ। তো 5 টাকা আমায় ফেরত দিচ্ছে আর 5 টাকাটাও রেখে দিয়েছে, মানে দোকান খুলিনি তার জন্য পুরোটা আমায় ফেরত দেবে না। তুই যতই যাই করিস, আই দেখ কোথায় যাবি, তুই কোথায় যাবি, কোথায় যাবি? আয় তুই আয়, তোরা পরে খেলছিস প্যান আর আমি পরে খেলছি কোথায় নাই দে। তাও তো শর্টটা দিলাম, দে ওইদিকে ঘোরা, ওইদিকে ওইদিকে। একবারে বিশাল দিয়ে দিয়েছি, দেখি এবার আমি একটা উড়িয়ে দিতে পারি কি? ছোটবেলাকার কথা মনে পড়ে যায়, এরকম সব বল টল খেলতে গেলে না, ছোটবেলায় খেলেছি সব কম, এগুলো মনে পড়ে। দেখলি কোনো সময় কি তুমি শান্তি দেবে না আমায়? এই মাত্র বেরোলাম, এতক্ষণ কাজের দরকার পড়েনি আর এখন তোমার দরকার পড়ে গেল, যে এমনি বাইরে একটুখানি ছেলেগুলোর সাথে খেলতে লেগে গেলে। সারাদিন একটা ভিডিও এডিট করে যেন কি মহান ব্যক্তি হয়ে গেল তুমি। বাবা এটা কত? একটা দিচ্ছি। আচ্ছা এটা কত? এটা কত হয় দেখি। কত করে 100? এটা 35 টাকা। আর এটা? এটা 35, এটা 30। তো 30। ওটা সেই চিনির তো, সেই বালির মতো কিচকিচ করে। না না কিচকিচ করে না। না বাদাম চাক এখন পাড়ায় তো বিক্রি হচ্ছিলই, আমাদের পেছন দিয়ে দীপদের ঘরে এসছে, না না দীপের কাছে, এটা 200, তারপরে এখানে চলে এসছে। 270 টাকা হলো। কি কাগজ 70 টাকা হয়ে গেল। আমি এত নেবো না, আমি এটা এত নয় তো, 200 একটা। দীপ নিবি না? হ্যাঁ না যা পয়সা নিয়ে যা। না খেলে আমি নিয়ে চলে যাব। এ তো 1 মাস 2 মাস থাকবে, এ রেখে মনে খাবে, একদিনে কাজ জিনিস এটা। ভাই একটা দিলে আমি নেবো, আমি এত নেবো না, একটু কম দামে যাচ্ছে। নে না, হ্যাঁ নে না, একটা নিয়ে না। টাকা বলছে হ্যাঁ তা কি হবে? না একটা নাও, একটা নাও। একবার তো খাবে এই না, দুটো 10 বার খাবে। খাবো না গো, 70 টাকাটা বড় কথা না, খাবার কেউ না, আর এমনি দাঁতের রোগ সব এ ভগবান, শখ করে নিচ্ছি এটা এমনি। একটাই দাও। সেই দুপুর থেকে পয়সা নিয়ে ঘুরছি, কিছু পাচ্ছি না বলে তাই জন্য নিলাম। একটু ফ্রিতে গান শুনিয়ে দিচ্ছি কাকু। হ্যাঁ গান শুনে আমি কি করব? আরো বেশি ভালোভাবে বিক্রি করতে পারবে পাড়ায় ঘুরে ঘুরে। কত লোক দাঁড়িয়ে আছে ভগবান, কত খদ্দের। এই ছেলেটা পয়সা নিয়ে দাঁড়িয়ে আছে, কি নেবে বলছে দেখুন, এই যে পেছনে। এইসব জিনিসগুলো আর আমাদের গ্রাম অঞ্চলে দেখাই যায় না, খুব কম। বলো যাই হোক, খেতে এগুলো খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আমরা আগে ছোটবেলায় কত কিনে খেয়েছি জানিস তো না? কিছু জানি চলো তাহলে এখন একটু খেয়ে টেস্ট করে দিই। ভালোই লাগছে। তোমারটা কেমন? ভালো? তোমারটাও ভালো।